ওয়াইফাই 6 এর পর এবার কিন্তু বাজারে ওয়াইফাই 7 চলে আসছে, যেটা ওয়াইফাই 6 থেকে কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। সো আজকের ভিডিওতে ওয়াইফাই 7 এর স্পেশাল ফিচারগুলো নিয়ে আলোচনা করব, পাশাপাশি ওয়াইফাই 6 এর সাথে এটার একটা কম্পারিজন হবে। চলুন তাহলে ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করি। নাম্বার 1, মাল্টিলিঙ্ক অপারেশন, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে MLO। এই টেকনোলজির সুবিধা হলো এটি একটি ডিভাইসে একাধিক ব্র্যান্ড বা চ্যানেল ব্যবহার করতে পারে। ওয়াইফাই 6 এ এই সুবিধা না থাকলে ওয়াইফাই 7 এ কিন্তু সেটা আছে। ওয়াইফাই 6 এ যেমন একটি রাস্তা দিয়ে ডাটা পাঠানো হতো, ওয়াইফাই 7 এ কিন্তু একাধিক রাস্তা দিয়ে ডাটা পাঠানো যাচ্ছে। বিষয়টাকে আরো একটু স্পষ্ট করে বলি, ধরেন ওয়াইফাই 6 এ কিছু ডাটা পাঠাবে, একটা রাস্তা দিয়ে যাবে, যাওয়ার সময় যদি রোডে জ্যাম থাকে তাহলে জ্যাম টেলে আস্তে ধীরে করে সে গিয়ে পৌঁছাবে, সময় লাগবে। বাট ওয়াইফাই 7 যেটা করেছে, একাধিক রাস্তা বের করেছে, এখন একটাতে জ্যাম থাকলে অন্যটা দিয়ে চলে যাবে, যার ফলে কিন্তু আপনার ডাটা আর আটকাচ্ছে না, যার ফলশ্রুতিতে কিন্তু আপনার স্পিডটা বেশি পাওয়া যাচ্ছে, স্টেবল পাওয়া যাচ্ছে এবং স্মুথ পাওয়া যাচ্ছে। সো ওয়াইফাই 7 এর এই সুবিধাটা সবচেয়ে বেশি কার্যকারী। নাম্বার 2, চ্যানেল উইথ। ওয়াইফাই 6 এর তুলনায় ওয়াইফাই 7 এ কিন্তু চ্যানেল উইথ প্রায় দ্বিগুণ। যেমন ওয়াইফাই 6 এ ছিল 160 মেগাহার্টজ, আর ওয়াইফাই 7 এ এসে এটা কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে গেল, অর্থাৎ 320 মেগাহার্টজ। ওয়াইফাই উইথ হলো ডাটা চলাচলের একটা রাস্তা, চ্যানেল উইথ যত বেশি হবে মানে রাস্তা ততটা চওড়া হবে, আর ডাটা তত বেশি যেতে পারবে এবং ততটা স্পিডে যেতে পারবে। সো বেশি ব্যান্ডউইথের বেশি স্পিডের জন্য কিন্তু ওয়াইফাই 7 হচ্ছে বেস্ট। আর এই সুবিধাটার কারণে আমরা কিন্তু বড় বড় ফাইল খুব দ্রুত পাঠাতে পারবো। 4K তো না, জাস্ট 8K স্ট্রিমিংটাও কিন্তু একদমই স্মুথ চলবে। পাশাপাশি আমরা কিন্তু বড় বড় ফাইলগুলো কিন্তু খুব দ্রুত ডাউনলোড করতে পারবো। সো বুঝতে পারছেন, এখানে কিন্তু ওয়াইফাই 6 এর তুলনায় একটা বিশাল জাম্প দিয়েছে ওয়াইফাই 7। নাম্বার 3, 4K QAM। এই 4K এর মানে হচ্ছে 4K রেজুলেশন, বিষয়টা কিন্তু সেরকম না। এই 4K এর মানে হচ্ছে 4096 QAM। ঠিক আছে, এখানে আসলে একটা টেকনিক্যাল টার্ম আছে, আমি চেষ্টা করেছি এটাকে খুব সম্ভব একদমই ইজিলি এক্সপ্লেন করার জন্য। জাস্ট এটুকু মাথায় নেন যে 4K মানে হচ্ছে 4096। ওকে, এখন ওয়াইফাই 6 এ এই QAM টেকনোলজিতে সিগন্যালের মধ্যে ডাটা পাঠানো হতো, ওয়াইফাই 7 এ সেটা কিন্তু 4096 QAM এ সে ডাটাটা পাঠানো হয়। ওয়াইফাই 7 এ একই সিগন্যালের মধ্যে কিন্তু অধিক ডাটা বহন করতে পারছে। বিষয়টাকে আর একটু সহজ করে বলি, ওয়াইফাই ডাটা পাঠায় ছোট ছোট সিগন্যালের মাধ্যমে, আর এই সিগন্যালের মধ্যে তথ্য প্যাক করে পাঠানো হয়। ধরেন ওয়াইফাই 6 এ একটি ট্রাকে 100টি বক্স পাঠানো যায়, ওয়াইফাই 7 এ এসে 120টি বক্স পাঠানো যায়, অর্থাৎ 20% বেশি ডাটা পাঠানো যায়। আর এই কারণেই মূলত বড় ফাইল দ্রুত ডাউনলোড হয়, 8K স্ট্রিমিং আরও বেশি স্মুথ হয়। নাম্বার 4, সর্বোচ্চ গতি। ওয়াইফাই 6 এ সর্বোচ্চ গতি ছিল কত জানেন? 9.6 Gbps। আর এইটা ওয়াইফাই 7 এ শেষ একটা হিউজ লাভ দিয়েছে, হিউজ মানে হিউজ, 46 Gbps এ চলে গেছে। তার মানে আপনি গ্যাপটা বুঝতে পারছেন, একটা হিউজ। সো এখানে গতিটা ওয়াইফাই 6 এর তুলনায় 7 এ অনেক বেশি বেড়ে যাচ্ছে। নাম্বার 5, ল্যাটেন্সি। এটা কিন্তু ওয়াইফাই 6 এর তুলনায় ওয়াইফাই 7 এ এসে একদম উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে। এখন ল্যাটেন্সি কি সেই জিনিসটা অনেকেই জানেন, আর যারা জানেন না তাদেরকে একটু সহজ সরল এক্সপ্লেন দিই। ধরুন আপনি অনলাইনে একটা গেম খেলতেছেন, আপনি কোনো একটা ফায়ার করেছেন এনিমিকে দেখে, এখন এই যে কমেন্টটা আপনি দিয়েছেন, সে যাবে সার্ভার থেকে আবার ফিরে আসবে, এই যে দূরত্বের মধ্যে যে সময়টা, এইটাকেই আসলে ল্যাটেন্সি বলা হচ্ছে। এখন যদি আপনার ল্যাটেন্সি বেশি থাকে তাহলে তো এটা যেতে সময় লাগবে, সেক্ষেত্রে এমনও হতে পারে যে এনিমি আপনাকে গুলি করে মেরে ফেললো। সো ল্যাটেন্সি যত কম হবে, এই অনলাইন গেম বলেন, লাইভ স্ট্রিমিং বলেন, এই ধরনের কাজ যেগুলো আছে সেগুলো ততটা ফাস্ট আপনি করতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু ল্যাটেন্সি অনেক কম, আপনি 8K-তে স্ট্রিমিং করতে পারবেন খুব ইজিলি। সো এইখানে কিন্তু ওয়াইফাই 6 এর তুলনায় 7 অনেক বেশি এগিয়ে থাকছে। নাম্বার 6, স্পেশাল স্ট্রিমস। এই স্পেশাল স্ট্রিমস মানে হচ্ছে যে আপনার রাউটার এবং ডিভাইসের মধ্যে ডাটা পাঠানোর পথ বা চ্যানেল। ওয়াইফাই 6 এ স্পেশাল স্ট্রিমস ছিল 8, যেটা ওয়াইফাই 7 এ এসে অলমোস্ট দ্বিগুণ হয়ে গেছে, অর্থাৎ এটা হয়ে গেছে 16, তার মানে দ্বিগুণ।
বিষয়টাকে আরেকটু সহজ সরল ভাষায় যদি বলি তাহলে ডাটা পাঠানোর জন্য একটা রাস্তা দিয়ে না গিয়ে একাধিক রাস্তা দিয়ে যাচ্ছে। যেমন একটা উদাহরণ দেই, ওয়ান স্পেশাল স্ট্রিম মানে হচ্ছে যে একটা রাস্তা দিয়ে বা এক লেনের রাস্তা দিয়ে ডাটা যাচ্ছে, সেটা একটু সাধারণত স্পিড কম হবে, স্লো হবে। আবার যখন এটা স্পেশাল স্ট্রিম 2 হবে, 2 লেনের রাস্তা হবে, তখন এটা আরও বাড়বে, 3 হলে আরও বাড়বে। বিষয়টা হচ্ছে অনেকটা এইরকম। ওয়াইফাই 7 স্পেশাল স্ট্রিম বেশি হওয়ার কারণে কিন্তু একাধিক ডিভাইস ব্যবহার করলেও কিন্তু কোনোটা স্পিড কমে না। একটা সময় ছিল যখন আমরা রাউটার দিয়ে শুধুমাত্র স্মার্টফোনটাকে কানেক্ট করতাম, এখন আমরা স্মার্ট টিভি কানেক্ট করছি, আমাদের বাসায় যে ডোর লক আছে সেটাকে কানেক্ট করছি, আমার ঘড়িটাকে কানেক্ট করছি, মানে যত ডিভাইস আছে কম্পিউটার কানেক্ট করছি। এখন কিন্তু মোটামুটি সবগুলো, সিসিটিভি ক্যামেরাটা কানেক্ট করছি, সব কানেক্ট করছি। এই যে একাধিক ডিভাইস কানেক্ট করছি, যার ফলে কিন্তু আমাদের এখন ওয়াইফাই 7টা দরকার। একাধিক ডিভাইস কানেক্ট করলেও স্পিডটা কিন্তু স্লো হচ্ছে না। নাম্বার 7-এ আসি দামের বিষয়ে। এইটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ওয়াইফাই 6-এর যে রাউটারগুলো ছিল সেগুলো কিছুটা হলেও আমাদের নাগালের মধ্যে ছিল। যেমন আমরা সর্বনিম্ন 3000 টাকা থেকেও কিন্তু কিনতে পারতাম ওয়াইফাই 6-এর রাউটারগুলো। বাট ওয়াইফাই 7-এ আমি খুব ঘাটাঘাটি করে দেখলাম যে 7-এর রাউটার সর্বনিম্ন 7800 টাকা। এর চেয়ে কমে আছে কিনা আমি জানি না, তবে আমি খুব ঘাটাঘাটি করে বাংলাদেশের প্রাইস দেখলাম যে 7800 টাকার সর্বনিম্ন। সো এখানে কিন্তু একটা বিশাল পার্থক্য আছে, প্রায় দ্বিগুণের বেশি কিন্তু এটা প্রাইস পড়ে যাচ্ছে। নাম্বার 8 এবং সর্বশেষ আলোচনা করব যে ওয়াইফাই 7টা আসলে কাদের জন্য পারফেক্ট। আপনি যদি সিঙ্গেল ইউজ করে থাকেন, মানে আপনার বাসায় একটা রাউটার, একটা টিভি, আপনি কয়েকটা স্মার্টফোন ইউজ করেন, ওয়াইফাই 6 আপনার যথেষ্ট। বাট আপনি যদি ভারী কাজ করেন বা আপনার যদি একটা অফিস থাকে, বড় একটা অফিস সেট আপ থাকে, যেখানে আপনার ডিভাইসগুলোর মধ্যে একটা নিরবচ্ছিন্ন আপনার কানেকশন দরকার হয়, স্মুথ, স্টেবল বা স্পিডি দরকার হয়, তাহলে কিন্তু এই অফিসের জন্য আপনি ওয়াইফাই 7টা নিতে পারেন। এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। অথবা আপনি লাইভ স্ট্রিমিং করেন বা অনলাইন গেমিং করেন বা এই ধরনের যে ভারী কাজগুলো আছে সেইগুলো আপনি করেন, বা এগুলো 8K-তে করতে চান বা হাই স্পিডে করতে চান, তখন আপনি চাইলে ওয়াইফাই 7টা একটু বেশি টাকা ইনভেস্ট করে নিতে পারেন। আর এখন নিয়ে রাখলেও ক্ষতি নেই, সামনে যখন এই টেকনোলজিটা অনেক বেশি বিস্তৃত হয়ে যাবে তখন কিন্তু কাজে লাগবে। এখনকার দিনে ম্যাক্সিমাম ফ্ল্যাগশিপ যে স্মার্টফোনগুলো আছে সেইগুলো কিন্তু ওয়াইফাই 7 সাপোর্ট করে। সো আপনি চাইলে এখন ইনভেস্ট করতে পারেন, অথবা আপনার প্রয়োজন অনুযায়ী অফিস বা বড় কোনো কিছু হলে আপনি সেখানে ইনভেস্ট করে এটা ইউজ করতে পারেন, আপনাকে একটা বেটার আউটপুট দেবে। সো গাইস, এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।